আপনারা জানেন যে কুঠার দাবিতে, কুঠা সংস্কারের দাবিতে আমাদের জুলাইয়ের গণ-অভ্যুত্থান সংগঠিত হয়, কিন্তু আমরা দেখতে পাই আমাদের গণ-অভ্যুত্থান সংগঠিত হলেও এখনো সেই অযৌক্তিক উৎস কুঠা সহ অনেক কুঠা এখনো রয়ে গেছে। আমরা বলতে চাই যে কুঠার জন্য আমরা আমাদের হাজার হাজার ভাই প্রাণ দিয়েছে, এই কুঠা এখনো কিভাবে এই কুঠা দাঁড়িয়ে থাকে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, বিগত প্রশাসন যে অযৌক্তিক ফিগুলো নির্ধারণ করেছিল সেগুলো বাতিল করে তার পূর্বে যে ফিগুলো ছিল সেগুলো বহাল রাখতে হবে। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলনের ডাক দিতে দ্বিতীয়বার ভাবব না। বিগত প্রশাসন আমাদেরকে অর্বাচীন ট্যাগ দিয়ে, নানান ধরনের ট্যাগ দিয়ে, নানান ধরনের হুমকি দিয়ে আমাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমরা কখনোই বিগত প্রশাসনের রক্তচক্ষুকে ভয় করিনি। আমরা বোমার সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমাদের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল, আমরা অনশনে বসেছিলাম, কিন্তু আমরা পিছুপা হইনি। 24-এ আমরা জীবন দিয়েছি, আমাদের ভাই রুদ্র জীবন দিয়েছে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা মনে করি 3 বছরের ব্যবধানে যে 8,000 থেকে 18,000 করা হয়েছে, এটা কোনোভাবে যৌক্তিক হতে পারে না। একইভাবে আমরা লক্ষ্য করে দেখছি 20-21 সেশনে আমরা প্রতি ক্রেডিটের জন্য তথ্য দিয়েছি মাত্র 105 টাকা, কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন সেটা 200 টাকায় গিয়ে ঠেকিয়েছে। সবার প্রথম দায়িত্ব ছিল পোষ্য কোটা সহ সকল অযৌক্তিক কোটা বাতিল করা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা লক্ষ্য করেছি এই পোষ্য কোটার মতো তেলা মাথায় তেল দেওয়া কোটা এখনো রয়ে গেছে। ক্রেডিট ফি কমিয়ে শিক্ষার্থীদের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। 2, পোষ্য কোটা সহ সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। 3, আগামী 2 সেমিস্টার 4 মাস করে সময়ের মধ্যে শেষ করতে হবে। আমরা আগামী রোববারের মধ্যে আলটিমেটাম দিচ্ছি, আগামী রোববারের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা সামনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।